আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকেও ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসছি। আপনাদের গত পর্বে বলেছিলাম কোনো এক সময় আবারও আয়ত্ত করছি, কত শেষ পার্টটা নিয়ে আসবো আপনাদের মাঝে। আজকে নিয়ে আসলাম। অন্য কোনো কথা না বাড়িয়ে আজকে পার্টটা আমি আপনাদের সাথে পড়ে শোনাচ্ছি। দ্বিতীয় পার্টটা আয়ত্ত করছি। প্রথম পার্টটা যারা দেখেছেন তারা দ্বিতীয় পার্টটা অবশ্যই দেখবেন আশা করি। প্রথম পার্টটা শেষ, আজকে দ্বিতীয় পার্টটা দেখেন। যে ব্যক্তি প্রত্যেক ফজরের নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, তাহার আল্লাহ তাআলা কুদরতের মুঠোয় থাকবে। সেই লোকটি মতন হবে যেই আল্লাহ নবী ও রাসূলের গণের পক্ষে থেকে হিজরত ও শহীদ হয়েছেন। দেখেন, আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর যদি আমরা পাঠ করি তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে যে বা যারা সাহাবেরা যুদ্ধ করে জিহাদ করেছিল, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাদের মতন আমরা সবাইকে সওয়াব অর্জন করতে পারবো। আমরা ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর, আসরের নামাজের পর অবশ্যই পাঠ করবো। দ্বিতীয়টি হয়েছে হযরত আলী মন্দির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেকটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে তার জন্য জান্নাত অবতীর্ণ। মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাত অবতীর্ণ। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফরজ নামাজের পর, যেমন ধরেন ফজরের ফরজ নামাজের পর, জোহরের ফরজ নামাজের পর, আসরের ফরজ নামাজের পর, মাগরিবের ফরজ নামাজের পর, এশারের ফরজ নামাজের পর আমরা যদি একবার আয়াতুল কুরসি পাঠ করি তাহলে আমরা মৃত্যুর সাথে সাথে আমরা জান্নাতে চলে যাব। তাহলে আমরা খুব সহজে জান্নাতে যাওয়ার জন্য দেখেন রাস্তা আল্লাহ কত সুন্দর করে আমার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন। আয়াতুল কুরসি এমন একটি আয়াত যে পুরা সূরার মধ্যে, পুরা কোরআনের মধ্যে এমন একটা আয়াত যার আয়াত শেষ করা যাবে না, যার আয়াতের ফজিলত আমল বলে শেষ করা যাবে না। তারপরও আমরা আমাদের মুর্শিদের অনুযায়ী এজাজতের অনুযায়ী যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা সবাই এই আমলটা করার চেষ্টা করবেন। এখন মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছেন আয়াতুল কুরসির ব্যাপারে, সেটা আপনাদেরকে বলে শোনাচ্ছি। দেখেন, মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির হলেন। অভিযোগ করল, হে রাসূল, আমার ঘরে কোনো রিজিকের মধ্যে বরকত পাওয়া যাচ্ছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কি আয়াতুল কুরসি পাঠ করো না? যে খাদ্য যের উপর তোমার আয়াতুল কুরসি পাঠ করবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তিকে, তোমার ঘরে কি আয়াতুল কুরসি পাঠ করা হয় না? তখন ওই ব্যক্তি বলল, হ্যাঁ। যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয় ওই ঘরের বলা মুসিবত, ওই ঘর থেকে সব কিছু রহমত, আল্লাহর রহমত নাজিল হয়। খাওয়া দাওয়া, টাকা পয়সা, দন দৌলত সব কিছুর মধ্যে বরকতানা বকশিস হয়। আপনারা সবাই চেষ্টা করবেন আয়াতুল কুরসি বেশি বেশি করে পাঠ করতে। এখানে আরো একটা হাদিস শরীফ আপনাদের মাঝে নিয়ে আসলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুসিবত কিংবা কষ্টের সময় আয়াতুল কুরসি পাঠ করে বা সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল সমস্ত কষ্ট, অভাব, অনটন দূর করে দেবেন। আমরা যখন অনেক বিপদে মুসিবতে পড়ি তখন হতাশা হয়ে কি করব, আমরা কি করব, তখন আমরা খাস নিয়তে এক আমলে প্রথমত দুরূদ শরীফ 3 বার, তারপর আয়াতুল কুরসি পাঠ করব। সাথে আপনার কষ্ট দূর হয়ে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন এবং কি আপনি ফিলও করতে পারবেন ওই কষ্টটা দূর হওয়ার সাথে সাথে আপনার আমল নামায় বাড়ি হয়ে যাবে, আমল নামার মধ্যে আপনার আমল বাড়ি হবে। এগুলো দেখেন বরকত আনার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, ঘরের আয় উন্নতির জন্য, দুঃখ পাওয়ার জন্য একটা আয়াতে আমাদের যথেষ্ট। আয়াতুল কুরসি এটা কিন্তু অনেক বড় না। আপনারা যদি, আমি কোনো একটা ভিডিওতে ডেসক্রিপশন বক্সে আমি
আমি দিয়ে দেবো আয়াতুল কুরসি এমন একটা ফজিলত, এমন একটা আয়াত, এমন একটা সূরা, এমন একটা কুরসি, এমন একটা মাসালা, এমন আমল যার বলে শেষ করা যাবে না। কিয়ামত পর্যন্ত এটা যদি আমল শুরু থাকতো তাহলে সে না। সেজন্য আমরা বেশি বেশি করে এই আয়াতুল কুরসি পুরো বেশি বেশি করে আল্লাহ রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করব। আমি আয়াতুল কুরসি নিয়ে দ্বিতীয় পাঠ আপনারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমার প্রিয় মনোযোগ সহকারে যারা যারা শুনে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। মনোযোগ সহকারে শোনা, আসলে শুধু শোনার জন্য আমল চেয়েও শোনার আমল বেশি। আল্লাহ রসুল বলতে সূরা পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কোরআনের একটি হরফ আয়াত করো তাহলে নেকি পাবে, 10টি গুনাতে ক্ষমা পাবে। এখানে অসংখ্য আয়াত আছে। এই আমল সম্পর্কে আপনারা জানছেন, আপনারা নিজেরা আমল করবেন, জানার চেষ্টা করবেন। এগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের শেয়ার করে দেওয়ার মাধ্যমে অনেক মা বোন, অনেক হাজারো ভাইয়েরা বোনেরা এই আয়াতুল কুরসি বেশিরভাগ আমাদের বোনদের জন্য বেশি প্রয়োজন। যেহেতু আমরা যখন রান্না বান্না কাজে ব্যস্ত থাকি তখন আমরা আয়াতুল পড়ার জন্য বলে তখন আমরা আয়াতুল কুরসি পাঠ করতে ভুলে যাই। যখনই মনে পড়বেন তখন আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করে যখন আপনারা রান্না করবেন তখন দেখবেন রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে গিয়েছে, রান্নার বরকত না অনেক গুণ বেড়ে গিয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে হয়। তখন জিবরাইল আমিন বলে মাধ্যমে আল্লাহ বলে এই খাবারে বরকত দান করো, এই খাবারে ফেরেশতারা এসে খাবারে বরকত দান করে, এই খাবার খেলে সুস্থতা হয়ে যাবেন, এই খাবার খেয়ে অনেক নিরাপদ মনে করবেন। যাই হোক, আপনারা আমার আগের ভিডিওতে আয়াতুল কুরসির ব্যাপারে অনেক কিছু জেনেছেন, শুনেছেন। এখনো দ্বিতীয় পার্টের মধ্যে আপনারা তা জানতে পারলেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আপনারা আয়াতুল কুরসির আমল শুনেছেন। আসলে আমার ভিডিওটা দেখার মানে তো তা না আপনাদের পাশে উপস্থাপনা করার, এগুলো কোনো ব্যাট না। আমার মূল টার্গেট হচ্ছে আপনাদের মাঝে আমি এই বার্তাগুলো, ছোট ছোট বার্তাগুলো পৌঁছিয়ে দেওয়ার, এই ধরনের ছোট ছোট আমলগুলো আপনাদের মাঝে পৌঁছিয়ে দেওয়া আমার মনে হয় আমার জন্য এদিক থেকে একটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আমার মনে হয়। আপনারা যদি আমার কোনো ভুল ত্রুটি দেখে থাকেন, অবশ্যই ভুল ত্রুটি মানুষের দোষী গণিত মানুষ, ভুল ত্রুটি হবে আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। হয়তো আপনাদের ভালো না লাগতে পারে, তাও জানিয়ে দেবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। এই প্ল্যাটফর্মে এসে আমরা একজনের আরেকজনের পাশে না থাকলে কোনোদিন এই প্ল্যাটফর্ম থেকে আমরা এগিয়ে যেতে পারবো না। ঠিক আছে আপুরা ভাইয়ারা, আপনারা আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। যখনই আমি নতুন